আসসালামু আলাইকুম এইচএসসি ২৭ ব্যাচের প্রিয় ভাইয়াপুরা, কেমন আছেন সবাই? আজকে আমাদের গতিবিদ্যার আরেকটা ক্লাসে সকলকে ওয়েলকাম করতেছি। তো শুক্রবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই আস্তে আস্তে ক্লাসে জয়েন করে ফেলেন। ওকে, আজকে কোন ক্লাস ভাইয়া? আজকে কোন ক্লাস? আজকে ফিজিক্স ক্লাস। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি এবং আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। সো মোস্ট প্রবাবলি আমরা লাস্ট উইকের ফ্রাইডে বা কোনো একটা দিন আমরা একটা ক্লাস করেছিলাম এবং সোফার আমরা গতিবিদ্যার উপর 3টা ক্লাস করছি। আজকে আমাদের লেকচার নাম্বার 3। এই চ্যাপ্টারের উপর আমরা আজকে 3 নাম্বার ক্লাস করব এবং আমরা জানি যে আমরা বা আমি জানি যে আপনারা হচ্ছে ভেক্টর চ্যাপ্টারের উপর ক্লাস করতেছেন। মোস্ট প্রবাবলি জিমি ভাইয়ের সাথে আপনারা ভেক্টরের উপাংশে বিভাজন, নদী নৌকা এই টাইপের জিনিসপাতি, ডট গুণ ক্রস গুণ এগুলো শেষ করে ফেলছেন আমি ধারণা করে নিচ্ছি। সো এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হয়তো ওইখানে ভেক্টর ক্যালকুলাস পড়বেন বা হচ্ছে ভেক্টর কিছু স্পেশাল প্রবলেম, আপেক্ষিক বেগ এগুলো নিয়ে কাজ টাজ করবেন। বাই দ্য টাইম আমি প্যারালালি গতিবিদ্যাটা খুব স্লোলি আগাচ্ছি, কেন যেন হচ্ছে যে ভেক্টরের যেই কনসেপ্ট গুলো এখানে লাগে সেটা যেন আপনারা ওইখান থেকে শিখে এসে তারপর এখানে করতে পারেন। ওই জিনিসটা মেনটেন করে আমাদের গতিবিদ্যার ক্লাসগুলো সপ্তাহে একটা একটা এভাবে আগাচ্ছে আর ভেক্টরের ক্লাসগুলো একটু বেশি আগাচ্ছে। আবার যখন ভেক্টর শেষ হয়ে যাবে তখন গতিবিদ্যা একটানা চলতে থাকবে, তারপরে একসময় নিউটন মেকানিক্স বা অন্য কিছু শুরু হবে। এইভাবে আমাদের প্ল্যান যেন প্রপার ওয়েতে আপনারা আগাইতে পারেন। সো ডট গুণ ক্রস গুণ শেষ হয় নাই এখনো। আচ্ছা সমস্যা নাই। ও ডট গুণ ক্রস গুণ শেষ হয় না। আমি আজকে ভাবছিলাম প্রথমেই শুরুতেই আমরা একটা সুন্দর ম্যাথ করব। খুবই সুন্দর একটা ম্যাথ দিয়ে আমরা ক্লাসটা শুরু করব। যেই ম্যাথের মধ্যে ডট গুণের কনসেপ্ট লাগে। তো আমি যতটুকু বুঝলাম আপনারা তো আসলে ডট গুণ ক্রস গুণ করেন নাই। তাহলে ওই ম্যাথটা স্কিপ করবো। আমরা পরের ক্লাসে শুরুতে ওই ম্যাথটা করব। সো আজকে শুরুতে আমরা একটু দেখে নিই যে সোফার আমরা কি কি জিনিস করে আসছি। ওকে, আমরা আজকে প্রাস বা প্রক্ষেপ করবো, এটা আমরা জানি। আহ ওকে, তো ফিরে দেখা, প্রথমে আমি একটু ফিরে দেখাতে আপনাদেরকে দেখায় আসি যে আমাদের সোফার কি কি জিনিস এই চ্যাপ্টারে আমরা শিখেছিলাম। আমরা এই চ্যাপ্টারে দেখেছিলাম সেটা হচ্ছে প্লাস, অর্থাৎ একটা বস্তু, এই যদি একটা সিস্টেম থাকে আর যদি আপনার এই রকম একটা এক্স অক্ষ থাকে এবং একটা বস্তুকে যদি আমরা এইভাবে ছুঁড়ে মারি তখন সে এই রকম একটা পথে ফেরত আসছে। সো আদি বেগটাকে ভি নট বলতাম, আদি কোণটাকে আমরা থিটা নট বলতাম। এটা ছিল আমাদের এক্স অক্ষ, এটা ছিল আমাদের ওয়াই অক্ষ। তো আমরা অনেক কিছু বের করেছিলাম। এইটা ছিল আমাদের সর্বোচ্চ উচ্চতা ক্যাপিটাল এইচ, এইটা ছিল আমাদের আনুভূমিক পাল্লা আর, এই ব্যাপারগুলো আমরা করছিলাম। সো আমরা যেই জিনিসগুলো দেখেছিলাম সেটা হচ্ছে ভি এক্স, এটা অলওয়েজ সেম থাকে। ভি নট কস থিটা নট, অর্থাৎ এক্স অক্ষ বরাবর বেগটা অলওয়েজ সেম থাকে। ওয়াই অক্ষ বরাবর বেগ, এটা আমরা দেখে আসছিলাম, এটা ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এখানে ওয়াই অক্ষে একটা ত্বরণ কাজ করে এবং ত্বরণ কাজ করার জন্য আমাদের হচ্ছে এইভাবে ব্যাপারটা চলে আসে। ঠিক আছে, ওকে। ফুল স্ক্রিন, এই তো, হ্যাঁ ঠিক আছে। তো এরপর আমরা এই দুইটা বেগ দেখার পর আমরা এক্স অক্ষ বরাবর সরণ দেখেছিলাম। এক্স অক্ষ বরাবর সরণের ইকুয়েশন কি ছিল? এক্স ইজ ইকুয়ালস টু ভি নট কস থিটা নট ইন্টু টি। এটা আমরা এক্স অক্ষ বরাবর সরণ দেখেছিলাম। ওয়াই অক্ষ বরাবর সরণ কি ছিল? ওয়াই অক্ষ বরাবর সরণ ছিল ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখানে হচ্ছে উপরে ইউজ হয়েছে এসি কস টু ভিটি সূত্র, আর এখানে ইউজ হয়েছে এসি কস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার এই সূত্র। তারপর আমরা দেখেছিলাম যে আমাদের সর্বোচ্চ উচ্চতা এইচ ম্যাক্স বা সর্বোচ্চ উচ্চতা যেটাকে আমরা বলে থাকি সেটা আসে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার টু থিটা, সরি সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। এইটা আসে সর্বোচ্চ উচ্চতা। আমরা দেখেছিলাম আমাদের বিচরণ কাল থাকে হচ্ছে 2v নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। আমরা দেখেছিলাম হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়
এইটাকে আমরা দেখে আসছিলাম ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। এটা আমরা দেখছিলাম। আমরা দেখে আসছিলাম আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা কি ছিল? যে বস্তুকে যেইখান থেকে নিক্ষেপ করছি আবার ওই হাইটে ফেরত আসতে কতটুকু আনুভূমিক বরাবর দূরত্ব অতিক্রম করে, এটাকে আমরা আনুভূমিক পাল্লা আর দ্বারা প্রকাশ করতাম। এইটা আসছিল হচ্ছে ভি নট স্কোয়ার সাইন টু থিটা নট ডিভাইডেড বাই জি। এই সূত্রগুলো আমরা কম বেশ এই চ্যাপ্টারে শিখছিলাম সোফার, বা গতদিন পর্যন্ত আমরা করে আসছি। এই এবং কিছু ম্যাথ ট্যাথ আমরা করেছিলাম। কেউ কি আমাকে একটু মনে করিয়ে দিতে পারবেন লাস্ট দিন আমরা কত নাম্বার ম্যাথ পর্যন্ত করেছিলাম? নোট কিভাবে পড়বো লাইন বাই লাইন? এটা সময় খুব লাগে। ক্লাস করবেন, ক্লাস করবেন, ক্লাসের যেই লেখাগুলো ভাইয়া হাতে লিখতেছি সেই লেখাগুলো আপনারা লিখবেন, এবং সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্লাসের এই ভাইয়ার লেখাগুলো আপনাকেও লিখে ফেলতে হবে, এবং ক্লাস শেষে আপনি এই নিজের হাতের লেখাগুলো একটু রিভাইজ করবেন। P12 পর্যন্ত করছিলাম। এক একজন এক একটা বলতেছেন। আচ্ছা আমি নিজে অ্যাপ থেকে একটু দেখে নিই। কোর্সে ঢুকলাম, এইচএসসি 27 বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গতিবিদ্যা, পর্ব 2। এই তো ক্লাস লেকচারে ঢুকে গেলাম। আমার লাস্ট ম্যাথ ছিল হচ্ছে P12। হ্যাঁ, আমরা 12 পর্যন্ত করেছিলাম। ধন্যবাদ। আমরা 12 নাম্বার ম্যাথ পর্যন্ত লাস্ট দিন করেছিলাম। সো এখন আমরা শুরু করব হচ্ছে P13 দিয়ে। আমরা 13 নাম্বার ম্যাথ দিয়ে আজকের ক্লাসটা অফিসিয়ালি শুরু করতেছি। P13। এই তো। সো আমাদের P13 এ কি বলা আছে? আমাদের বলা আছে এটা একটা খেলার মাঠ। এখানে একটা গোল পোস্ট আছে। হ্যাঁ, হাতে আঁকি, সেটাই বেটার। এই গোল পোস্টটার উচ্চতা দেওয়া আছে 2 মিটার। ঠিক আছে? গোল পোস্ট এটা কি? এটা হচ্ছে গোল পোস্ট। গোল পোস্ট, গোল বারো মনে হয় বলে, ভুলে গেছি। একসময় তো ফুটবল খেলতাম। এইখানে একজন ফুটবলার, তার পায়ে একটা ফুটবল, সে ফুটবলটা মারছে। হুম, সে ফুটবলটা মারছে। কত বেগ দিব আর কত অ্যাঙ্গেল দিব, তাই তো? তো আমি ধরেন অ্যাঙ্গেল বলে দিলাম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। সে বলটা মারছে 50 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, এইখান থেকে গোল পোস্টের দূরত্ব, এইখান থেকে গোল পোস্টের দূরত্ব এটা দেওয়া আছে। একটু ক্যালকুলেট করে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর এইটা দেওয়া আছে হচ্ছে 220.2 মিটার। 220.2 মিটার। ঠিক আছে? আহ তো 220.2 মিটার। এই প্লেয়ারটা কে জানেন? এই প্লেয়ারটা কে, কে গেস করতে পারেন? এটা হচ্ছে LM। ঠিক আছে? তাহলে LM 50 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে একটা ফুটবলে কিক করছে। তার থেকে 220.2 মিটার সামনে একটা গোল পোস্ট আছে। এই গোল পোস্টটা 2 মিটার উঁচু। আমি একটু বাঁকা ভাবে আঁকছি, মানে 3D বোঝানোর জন্য। গোল পোস্ট এইভাবে আছে, ওটা তার আমি এইভাবে আঁকতে পারবো না, এইভাবে আঁকছি আর কি। তো কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে, কোশ্চেন লিওনেল মেসি কি গোল করতে পারবে? এটাই হচ্ছে আজকের দিন আমাদের প্রথম ম্যাথ। ঠিক আছে?
রেডি তো সবাই? কি মনে হয় অঙ্ক করার আগে কি মনে হচ্ছে গোল কি করতে পারবে না পারবে না? কি মনে হয়? ওকে, আমরা শুরু করি। দেখি শুরু করলে ইনশাল্লাহ একটা কিছু হবে। সলিউশন। আমাদের স্টেপ 1, প্রথম স্টেপ কি হবে? ফার্স্ট স্টেপ আমাদের হবে যে ভাইয়া এই গোলটা মানে যে ফুটবলটা আমি কি করছি সেই ফুটবলটা কি আদৌ 220.2 মিটার যেতে পারবে কিনা। ধরেন তার আগে অনেক আগেই সেটা মাটিতে পড়লো, তখন তার গোল পোস্ট পর্যন্ত পৌঁছাবেই না। সো আমাদের প্রথম ট্রায়াল যেটা, হ্যাঁ হইতে পারে যে ভাই ড্রপ খেয়ে 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 যাবে, আমরা ধরে নিলাম যে ড্রপ খাওয়ার আগে ধর গোলকিপার বা মানুষজন ধরে নিবে। তো যদি এমন হয় যে গোল পোস্টের পরে যায় সে হচ্ছে কোথাও পড়ে, বা সে হচ্ছে প্রথমবার মাটিতে পড়ে 220 মিটারের পরে যে, তাহলে গোল হওয়ার একটা চান্স থাকে। যদি আগেই যদি সে মানে ধরেন 210 মিটারে যেই সে মাটিতে ড্রপ খেলো, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ওই ক্ষেত্রে চান্স নাই। ঠিক আছে? তো আচ্ছা সমস্যা নেই, অনেক CR7 এর ফ্যানরা কমেন্টে হচ্ছে মারামারি করতেছে, আমরা CR7 কে নিয়েও ম্যাথ করব, বাদ যাবে না একটি শিশু। ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ আমরা আর অভিলম্বী প্রতিক্রিয়া চেক করব। আর আসলে কি? ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। তাহলে আমাদের ভি নট কত? 50, 50 স্কোয়ার সাইন 2 ইন্টু 30 ডিভাইডেড বাই 9.8। তাহলে এখান থেকে সলভ করলে আর এর একটা মান চলে আসে। কে বের করতে পারবেন আর এর মান কত? 220.9248 মিটার। এইটা আসছে আর। দেখেন আপনাদের আর আসে কিনা। আর আসছে, ঠিক আছে, আর তাহলে চলে আসছে। ওকে, সো এবার দেখেন আমাদের যেহেতু এই যে 220.2 মিটার, সো আর যেহেতু গ্রেটার দেন 220.2 মিটার, সেহেতু গোল হতে পারে, সেহেতু গোল হতে পারে। এবার গোল আসলেই হবে কিনা এটা জানার জন্য আমাদের কোন স্টেপ? সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা বুঝতে পারতেছি 220.9 মিটার যায়, তাহলে 220.2 মিটার তো অবশ্যই যাবে, তারপর আরেকটু সামনে যেতে পারবে। এখন দেখেন আমরা বের করব যে 220.2 মিটার তো সে যাবেই, আর একটু সামনে যাবে। তো 220.2 মিটার যখন সে পাড়ি দিচ্ছে, তখন যদি বলটা গোলপোস্টের উপর দিয়ে থাকে, ধরেন গোলপোস্ট হচ্ছে 2 মিটার, বলটা যাচ্ছে 3 মিটার হাইট দিয়ে বা 2.5 মিটার হাইট দিয়ে, তাহলে কি গোল বারের উপর দিয়ে চলে যাবে, তাহলে তো আর গোলটা হবে না। কিন্তু যখন সে 220.2 মিটার পাড়ি দিচ্ছে, তখন যদি বলটা 2 মিটারের থেকে কম হাইটে থাকে, মানে গোলপোস্টের যে হাইট তার থেকে নিচে যদি থাকে, তাহলে কিন্তু গোলপোস্টের ভিতর দিয়ে বলটা চলে যাবে। তো আমরা এখন বলটার হাইট বের করব, এবং হাইট বের করার জন্য যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে y is equals to, বা এখানে ইউজ করি y is equals to, মনে আছে একটা সূত্র শিখছিলাম, x tan theta naught, x tan theta naught minus g x square divided by 2 v naught square cos স্কয়ার থিটা নট, এরকম একটা সূত্র আমরা শিখছিলাম, প্রাসের সঞ্চারপথের সমীকরণ। আচ্ছা, এখানে তাহলে y ইকুয়ালস টু x এর ভ্যালু কত? আমরা কতটুকু দূরত্বে y টা বের করতে চাই? 220.2 মিটার দূরত্বে। tan থিটা নট কত দেওয়া? 30 ডিগ্রি দেওয়া। ওকে, মাইনাস জি কত? 9.8 ইন্টু এক্স স্কোয়ার, দ্যাট মিনস 220.2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ভি নট স্কোয়ার, দ্যাট মিনস 50 স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার থিটা নট মানে 30 ডিগ্রি। এইখান থেকে আমাদের ওয়াই কত বের হয়ে যাবে, দেখি ওয়াইটা কত আসে। তো 220.2 ইন্টু 10 30 মাইনাস 9.8 ইন্টু 220.2 স্কোয়ার 2 ইন্টু 50 স্কোয়ার ইন্টু কজ, আচ্ছা স্কোয়ার দেওয়া লাগবে, কজ 30 স্কোয়ার। ওকে, আমাদের চলে আসছে y is equals to 0.414
0.71 মিটার। তাহলে এই জিনিসটা কি কার থেকে ছোট? লেস দেন 2 মিটার। এই জিনিসটা লেস দেন 2 মিটার। সো প্রথম স্টেপ হচ্ছে আমি আদৌ 220.2 মিটার পাড়ি দিতে পারবো কিনা। যদি পারি তাহলে ওইটা পাড়ি দেওয়ার সময় আমার হাইটটা কি 2 মিটার থেকে ছোট ছিল কিনা। দুইটা শর্তই ফিল আপ করছে। তার মানে কি? তার মানে হচ্ছে অতএব মেসি গোল দিতে পারবে। অতএব মেসি গোল দিতে পারবে। ওকে, ডান ডান হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটুকু শেষ। আমরা এইটুকু করে ফেললাম। গোলকিপার ধরে ফেলবে। ঠিক আছে, ধরলে ধরুক, আমাদের তার প্রশ্নের মধ্যে গোলকিপার বলা নাই। তো আমরা গোলকিপারের জিনিসটা কনসিডার করব না। এবার হচ্ছে আমরা যা চিন্তা করব যে ওইটুকু ডিস্টেন্স পর্যন্ত পৌঁছাবে কিনা, পৌঁছানোর সময় হাইটটা 2 মিটারের থেকে কম হবে কিনা। যদি এই দুইটা মেনটেন করে তাহলে হচ্ছে হয়ে যাবে। অনেকে কোশ্চেন করতে পারেন, ভাই এক্স এর ভ্যালু 220.2 মিটার নিচ্ছেন কেন? কারণ আমাকে তো বের করতে হবে এই গোলটা, মানে বলটাকে যেখান থেকে কিক করা হয়েছে তার থেকে 220.2 মিটার দূরে হচ্ছে গোল পোস্টটা ছিল। তো যখন গোল পোস্টের ডিস্টেন্সটাকে অতিক্রম করতেছে তখন তার হাইট কতটুকু ছিল সেটা বের করার জন্য আমার এক্সটাকে 220.2 বসাইতে হবে। এক্স যদি 220.2 বসাই তাহলে ওই 220.2 মিটারে বলটা কতটুকু হাইটে ছিল সেই হাইটটা বের হবে। বের হচ্ছে 0.4 সামথিং। 0.4 তো অবশ্যই 2 এর থেকে ছোট, তার মানে গোল হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই প্রবলেম শেষ, 13 নাম্বার শেষ। সবাই এত মারামারি করতেছে। আচ্ছা ঠিক আছে, এবার একটা CR7 এর প্রবলেম দিতে হবে, তাই তো? ওকে, তো এইবার ধরেন উম অঙ্কটা হচ্ছে এইরকম। বাঁকা হয়ে গেছে না? ঠিক আছে। লাইভ ক্লাসে কখনো কাউকে অঙ্ক বানাইতে দেখছেন? হুম, লাইভ ক্লাসে কখনো কাউকে অঙ্ক বানাইতে দেখছেন আপনারা? দেখেন নাই? না দেখে থাকলে সমস্যা নাই, আপনারা আমাকে দেখে নিতে পারেন। সো একটা বিল্ডিং আছে 40 মিটার উঁচু। 40 মিটার একটা উঁচু বিল্ডিং আছে। এই বিল্ডিং এর উপরে একটা গোল পোস্ট আছে 2 মিটার। তো আপনাদের CR7 কেই দিয়ে দিলাম আমি। আপনারা তো অনেক কান্নাকাটি করতেছিলেন, এই যে আপনাদের CR7 দিয়ে দিলাম। ঠিক আছে, সে মাটি থেকে 50 মিটার/সেকেন্ড বেগে 40 ডিগ্রি কোণে একটা বলকে থ্রো করে। তার গোল পোস্টটা মাটিতে না, বিল্ডিং এর ছাদে। বিল্ডিংটা 40 মিটার উঁচু, তার ছাদে হচ্ছে 2 মিটার একটা গোল পোস্ট। ঠিক আছে, সো প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে যে এইখান থেকে এই দূরত্বটা দিয়ে দেওয়া থাকবে। এখান থেকে এই দূরত্বটা দিয়ে দেওয়া থাকবে। তো প্রশ্ন হচ্ছে
CR7 কি গোল করতে পারবে? এই হচ্ছে প্রশ্ন। আর আমরা ধরে নিচ্ছি যে গোল পোস্টটা একেবারেই দালানের শুরুতে আছে, অর্থাৎ ছাদের একেবারে শুরুতেই গোল পোস্টটা আছে। এখন আমাদেরকে এই এক্স এর ভ্যালুটা দেওয়া থাকবে, এক্স এর ভ্যালুটা কত হবে, তাই না? এটা হচ্ছে আমরা একটু বের করতে হবে। সলিউশনে যাব, আমাকে এক্স এর ভ্যালুটা সেট করতে হবে। ওই যে বললাম লাইভ ক্লাসে কোশ্চেন বানাই আমি। তো আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার ওকে, আমার বানানো শেষ। আমি জাস্ট একটু সাজাই নিই, সাজাই আপনাদেরকে গরম গরম দিচ্ছি। ডাটা উলট পালট দিলে তো ভুল আসবে। এই তো ক্যালকুলেটারে জাস্ট একটু বসাই। ওকে, ওকে। তো এটা হচ্ছে 293.55 এত মিটার, 293.55 এত মিটার। ওকে, সো আরেকবার একটু চেক করে নিই। ইন্টু সাইন 80/9.8। ওকে, না 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 না, বেশি হয়ে যাবে, একটু ভুল হয়েছে। একটা মিনিট, 2v0 স্কোয়ার, একটা মিনিট। তো আমার এখানে আসতেছে হচ্ছে 9.8 divided by 2 into 50 square into cos 13 square. ওকে, এই চলে আসলো 10 minus 1040 42.5। আর সর্বোচ্চ উচ্চতা কত? সর্বনিম্ন হচ্ছে আমার CR7 এর ম্যাথ দিতে যে। আচ্ছা, ঠিক আছে, একটু কম হবে। এটা কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমাদের CR7 একটা CR7 কি করছে, একটা বলের মধ্যে হচ্ছে শুট করছে কত বেগে, 50 মিটার/সেকেন্ড বেগে, কত অ্যাঙ্গেলে, 40 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এখন তার সামনে একটা দেয়াল, একটা বিল্ডিং আছে, এটা হচ্ছে 40 মিটার হাইটের একটা বিল্ডিং। ওই বিল্ডিং এর উপর 2 মিটার একটা গোলবার আছে। এখন সেই যে শুট করছে,
সে শুট করে ওইখান পর্যন্ত পৌঁছাইতে পারবে কিনা, অর্থাৎ গোলটা হবে কিনা, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো কোশ্চেন হচ্ছে CR7 কি গোল করতে পারবে কিনা। তো চলেন আমরা একটু সলিউশন শুরু করি। সলিউশন, প্রথমত আমাদের চেক করতে হয় সে আসলে এই 180 মিটার পর্যন্ত পৌঁছাইতে পারবে কিনা। তো ফার্স্টে আর বের করি। আর হচ্ছে কত, 50 স্কোয়ার সাইন 2 ইন্টু 40 ডিভাইডেড বাই জি, জি কত, 9.8। তো দেখেন আমরা এটা বের করব সেটা হচ্ছে 50 স্কোয়ার ইন্টু সাইন 80 ডিভাইডেড বাই 9.8। তো আমাদের চলে আসে 251.226 এত মিটার। ওকে, ওকে, এইটা আমাদের বের হয়েছে, আমরা এইটুকু করে ফেললাম। আচ্ছা, এইবার যেহেতু আর গ্রেটার দেন কত, গ্রেটার দেন 180 মিটার, সেহেতু গোল হতে পারে, সেহেতু গোল হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এইবার চলেন এইবার চলেন আহ এইবার হচ্ছে আমরা সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপ, এই গোল যদি না হয় কেউ আবার আমাকে মারধর করেন না, আমি আসলে অত ডাটা ক্যালকুলেশন করে দিতে পারিনি, এখানে ক্যালকুলেটর এরর দেখাচ্ছিল, তো আমি একটু ট্রাই করে দেখি হয় কিনা। গোল হইলেও জিতছে, না হইলেও জিতছে, ঠিক আছে, একটা গোল দিয়ে কি জীবন নির্ধারণ হয়। এখন দেখেন আমরা এর পরের স্টেপে কি করব, যখন আমরা 180 মিটার ডিস্টেন্সে চলে আসছি, তখন আমার ওয়াই অক্ষ বরাবর হাইট কত ছিল। সো y is equals to x tan theta naught minus gx square divided by 2 v naught square cos square theta naught। এই ছিল সিস্টেমটা। সো y কত লাগবে, y আমরা বের করব। x কত, x হচ্ছে 180 মিটার, tan কত, tan হচ্ছে ইনিশিয়ালি 40 ডিগ্রি, ওকে, মাইনাস 9.8 ইন্টু এক্স স্কোয়ার divided by 2 into 50 square into cos square 40 ডিগ্রি। ঠিক আছে, এটুকু ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বের করব y এর ভ্যালু কত আসে, y কত হইতে হবে, যদি 40 থেকে 42 এইটুকুর মাঝে আসে তাহলে গোলটা হবে। আমরা যদি বের করি 180 ইন্টু 10 40 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু এক্স স্কোয়ার কত, ও এক্স এর জায়গায় তো 180 বসাইতে হবে, এক্স এর জায়গায় 180 তার স্কোয়ার, সো 180 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 50 স্কোয়ার ইন্টু কস 40 স্কোয়ার। তাহলে কত আসলো হচ্ছে একটুর জন্য 42 পয়েন্ট, এই এটা হবে না, দাঁড়ান, এই গোল পোস্টটা 3 মিটার, গোল পোস্টটা হচ্ছে 3 মিটার উঁচু, হ্যাঁ, এটা হচ্ছে 42.8215 মিটার। এই তো পেয়ে গেলাম। সো আমাদের গোল হইতে হলে কি লাগবে, 40 থেকে 43 মিটার এর মাঝামাঝি হচ্ছে বলটা যেতে হবে। যদি 40 মিটারে যায় তাহলে একদম ছাদের মধ্যে যায় আঘাত করছে, 43 মিটার মানে একদম গোল পোস্টের সর্বোচ্চ পয়েন্টে। যদি 40 থেকে 43 এর মাঝামাঝি কোথাও বলটা থাকে, তাহলে কি সে হচ্ছে গোল করতে পারবে। তাহলে যেহেতু যেহেতু 40 এবং 43 মিটারের মাঝামাঝি ওয়াই আসছে, অতএব অতএব কি অতএব CR7, সরি আমি GR7 লিখে দিচ্ছিলাম, অতএব CR7 গোল করতে পারবে। এই ঠিক আছে, এই যে আপনাদের মেসি রোনালদো দুইজনই দুইজনই গোল করে ফেললো। ঠিক আছে, ডান। সবাই খুশি এবার, এটা কে, ওকে, ডান। তাহলে আমরা কি সবাই ক্লিয়ার, গোল টোল কিভাবে করতে হয় আমরা কি সবাই ক্লিয়ার? ওকে। এটা কি কমেন্ট ছিল ভাইয়া, প্লেয়ারটা জিমি ভাই?
এটা কি বললা? এটা কিছু হইলো? ওকে। তো ক্লিয়ার, আমরা ডান। আমরা ২ টা প্রবলেম করে ফেললাম। চলেন এবার আমরা এই ২ টার ছবি নিয়ে রাখতে পারেন। আপনারা কে কোন দলের আছেন? এটা হচ্ছে মেসি গোল দিতে পারছে। আর এটা হচ্ছে যে আপনার রোনালদো গোল দিতে পারছে। যাই হোক। তো ৪০ বা ৪৩ হলে কি হতো? ৪৩ হইলে হচ্ছে গোল পোস্টে লেগে ফেরত আসতো। ৪০ হলে হচ্ছে বিল্ডিং এর ছাদে লেগে ফেরত আসতো। তো একেবারে কাটায় কাটায় ৪০ বা ৪৩ হলে গোল হবে না। যদি ৪০ থেকে একটু হলেও বড় হয়, ৪৩ থেকে একটু হলেও ছোট হয় তাহলে গোল হবে। ঠিক আছে? এখন নেইমার আসলে আর না করি। একই অঙ্ক আর কয়বার করব? পরে লাইভ ক্লাসে অঙ্ক বানাইতে বানাইতে মেইন পড়া হবে না। আমরা এবার হচ্ছে বোমার অঙ্কে যাব। কিসের মেসি, কিসের রোনালদো? আমরা এখন বোমা বানাবো। চলেন আমরা বোমা বানানো শিখবো। সো P15 P15 আমরা ১৫ নাম্বারে চলে আসলাম। ওকে। সো আমাদেরকে বলতেছে যে এটা একটা মাঠ। মাঠ বাদ দিই। এটা হচ্ছে যে আহ কি আঁকলাম? ধুরো। কিছু একটা হয়েছে, সমস্যা নেই। এইটা হচ্ছে একটা মাঠ, ঠিক আছে? তো এই মাঠের একদম মাঝখানে এখানে হচ্ছে একটা বোমা আছে। বোম। আচ্ছা। তো বলল বোমাটি বিস্ফোরিত হয়ে বোমাটি বিস্ফোরিত হয়ে বিস্ফোরিত হয়ে এর কণাগুলো এর কণাগুলো সর্বোচ্চ 20 মিটার পার সেকেন্ড বেগে চারপাশে ছড়িয়ে পড়ে। এবার আমাদের কাছে কোশ্চেন কি চাইছে? কোশ্চেন হচ্ছে কতটুকু এরিয়া জুড়ে কতটুকু এরিয়া জুড়ে ধ্বংস ধ্বংসযোগ্য এই ধ্বংসযোগ্য বানান কি? বাংলা তো অনেক আগে পড়ছিলাম, ভুলে গেছি সব। ধ্বংসযোগ্য এরকম না? ধ্বংসযোগ্য চলবে। এই তো। ধ্বংসযোগ্য বানানোর জন্য পরে দেখা যাবে পোস্ট টোস্ট আসবে যে ভাই ধ্বংসযোগ্য বানান কি লিখছেন বুঝিনি। কতটুকু অঞ্চল জুড়ে কি লিখবো? ধ্বংসযোগ্য। কতটুকু অঞ্চল জুড়ে ধ্বংসই লিখি। এরকম মনে হয়। আচ্ছা। সো আমাদের একটা বোমা বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরিত হওয়ার পর চারদিকে এর কণাগুলো ছড়ায় পড়তেছে। কতটুকু অঞ্চল জুড়ে হচ্ছে ধ্বংসযজ্ঞ চলবে সেটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে? ওকে, চলেন আমরা হচ্ছে করব মাইলস্টোন স্কুলের এক্সাম্পল। আমরা কাছাকাছি একটা ম্যাথ করব, বাট মাইলস্টোন স্কুলের স্টোরিটা খুব ট্র্যাজেডিক। সো ওইটা নিয়ে আসলে ম্যাথ করতে গেলে আমাদের সবার খারাপ লাগবে, আমরা এটা না করি। আপাতত আমরা দেখি যে বোমা বিস্ফোরিত হচ্ছে রিলেটেড ম্যাথ। এখন দেখেন, একটা বোমা যখন বিস্ফোরিত হবে, বোমার ধরেন আমার এই জায়গা, আমি ধরেন বোমা, ঠিক আছে? আমি ধরেন বোমা। এটা তো ওয়ান সেলফে ঠিক আছে, আমার মাথাতে একটা বোমা। এনিওয়েজ, তো যেটা বলতেছিলাম, তো আমাদের এই বোমাটা বিস্ফোরিত হয়ে কোনো কণা হয়তো এইদিকে গেছে, কোনো কণা এইদিকে গেছে, কোনো কণা এইদিকে গেছে। একেকটা কণা একেক দিকে ছড়ায় পড়তেছে। ঠিক আছে? এখন এটা কি ক্লাস? এটা বোমা বানানোর ক্লাস। ওকে, ওকে। সো এখন দেখেন কোন কণা হয়তো এই দিকে গেছে, কোন কণা এই দিকে, কোন কণা এই দিকে। একেকটা কণা একেক দিকে ছড়ায় পড়তেছে। সো
আমার যদি এই দিকে বের করতে পারি যে ভাই এই দিকে যে এইটুকু দূরত্বে যায় সর্বোচ্চ পড়ে, বা এই দিকে যে সর্বোচ্চ এইটুকু দূরত্বে যে পড়ে, আমরা যদি ম্যাক্সিমাম কতটুকু ডিস্টেন্সে যে ওই বোমার অংশগুলো পড়তে পারে সেটা যদি বের করতে পারি, তাহলে ওইটাকে কেন্দ্র করে, ধরেন আমি এই বোমার স্থানটাকে কেন্দ্র করে সর্বোচ্চ কত দূরত্ব পর্যন্ত হচ্ছে বোমা যেতে পারে, ওইটাকে ব্যাসার্ধ নিয়ে যদি এরকম একটা বৃত্ত যদি আমি আঁকি, বুঝতে পারতেছেন, এইরকম একটা এরিয়া তৈরি হবে। এই এরিয়া পুরোটার মধ্যে যে কোনো জায়গায় কি বোমার অংশ পড়তে পারে, মানে ওই সব জায়গায় যদি মানুষ থাকে মানুষ মারা যাবে, বিল্ডিং থাকলে বিল্ডিং ধ্বংস হবে, ধ্বংসযোগ্য চলবে। তাহলে আমি ধরেন বোমাটা, আমি বিস্ফোরিত হচ্ছি, আমার এক একটা কণা এক এক দিকে যাচ্ছে। তো সর্বোচ্চ আমার কণাগুলো কতটুক দূরত্বে যাওয়া পসিবল, ওই ডিস্টেন্সটা যদি আমি বের করতে পারি, তাহলে আমার অবস্থানকে কেন্দ্র করে ওই পরিমাণ ডিস্টেন্সকে ব্যাসার্ধ ধরে আমি যদি একটা বৃত্ত আঁকি, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ার মধ্যে যত বস্তু থাকবে, মানুষ থাকুক বিল্ডিং থাকুক, তাদের গায়ে বোমা পড়তে পারে, মানে বোমার কিছু টুকরা পড়তে পারে, ফলে ওইসব জায়গায় হচ্ছে মানুষ থাকলে মানুষ মারা যাবে, বিল্ডিং থাকলে বিল্ডিং ধ্বংস হয়ে যাবে, যদি এনাম ভাই থাকে এনাম ভাইয়ের পেট ফুটো হয়ে যাবে, যেটাই থাকুক না কেন। তো এই যে ধ্বংসযোগ্য, এটা হচ্ছে ওই বৃত্তাকার ক্ষেত্রফলে হচ্ছে থাকবে। এখন তাহলে আমরা যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই রকম, এইখান থেকে সর্বোচ্চ ধরেন এইখানে এইভাবে পড়তেছে, তো এই সবগুলো মিলে আমাদের আসলে বেসিক্যালি একটা বৃত্তাকার ক্ষেত্রফল তৈরি হবে। এই বৃত্তাকার ক্ষেত্রফলের মধ্যে আমার হচ্ছে যে এই ধ্বংসযজ্ঞটা চলবে। এখন দেখেন, আমরা এই বৃত্তটার ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি। এই বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে, এই ধরেন বৃত্ত, ঠিক মাঝখানে আছে বোমটা, ঠিক আছে, মাঝখানে আছে বোমটা, এইটুকু হচ্ছে আর আর এই আরটা কত, এই আরটা হচ্ছে আর ম্যাক্স, এটা হচ্ছে আর ম্যাক্স। আমরা জানি কি আর ম্যাক্স কত হয়, ভি নট স্কোয়ার সাইন কিছু একটাতে না, 2θ0, মানে নর্মালি যদি আপনি আর বের করেন তাহলে এই রকম আসবে জি। এখন দেখেন, আপনার এই ভি নট স্কোয়ার এটা তো ফিক্স, সর্বোচ্চ কত বেগ দেখেন, সর্বোচ্চ বেগটা কোশ্চেনে বলেছে 20 মিটার/সেকেন্ড, এটা বলে দেওয়া। জি তো 9.8, এটা আপনি জানেন, তাহলে আরটা সর্বোচ্চ হবে যখন সাইনের ভ্যালুটা 1 হয়। অতএব আর ম্যাক্স বিকজ টু ভি নট স্কোয়ার বাই জি, সেটা কত, 20 স্কোয়ার ডিভাইডেড বাই 9.8। আর সেটা বের করি, সো আমাদের এটা চলে আসছে 40.81 এত মিটার, 40.81 মিটার এটা চলে আসছে। আচ্ছা, তো এইটুকু যদি এসে থাকে, তাহলে এবার আমরা অতএব ধ্বংসযোগ্য, ধ্বংস বানান জানি কি, বারবার এটা নিয়ে প্যারা খাচ্ছি, কি আছে জীবনে। আজ আমি হিরণময় ভাইয়ের কথা ভালো মতো না শোনার কারণে পদার্থবিজ্ঞান ক্লাসে আমাকে বাংলা নিয়ে অপদস্থ হতে হচ্ছে। অতএব ধ্বংসযোগ্য চলা এলাকার ক্ষেত্রফল এরিয়া ইজ ইকুয়ালস টু পাই আর ম্যাক্স স্কোয়ার, পাই ইন্টু 40.81 তার স্কোয়ার। তো এটা আমরা দেখি কত আসে, এটা আসবে 5233.807 বর্গ মিটার। এই তো আমরা উত্তরখানা বের করে ফেলেছি, ঠিক আছে। ধ্বংসযোগ্য, জ্বর মধ্যে ওকার নাই, আরে ঠিক আছে, হবে কিছু একটা। ওকে, এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন, এখানে তো থিটা দেওয়া ছিল না, থিটা দেওয়া লাগবেও না, কারণ আপনাকে বলছে কতটুকু অঞ্চল জুড়ে ধ্বংসযজ্ঞ চলবে। তো আপনাকে যখনই বলছে কতটুকু অঞ্চল জুড়ে, তখন আপনি চিন্তা করবেন এই বোমাটা বিস্ফোরিত হয়ে সর্বোচ্চ কতটুকু দূরে যেতে পারে। সর্বোচ্চ দূরে যাবে যখন আপনার বেগটা সর্বোচ্চ হবে এবং সাইনের ভ্যালু সর্বোচ্চ হবে। তো আপনার মাঝখানে অ্যাঙ্গেল যাই দেওয়া থাকবে না কেন, আপনার যদি থিটা নটটা 45 হয়, তখনই তো সে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিবে, কারণ সাইন 2 × 45 মানে সাইন 91 হবে। সো ওইটা আমাদেরকে বাই ডিফল্ট বুঝে নিতে হবে
যে আমাকে সর্বোচ্চ দূরত্ব পার দিতে হলে সাইনের ভ্যালুটা 1 হওয়া লাগবে। সাইনের ভ্যালু 1 ধরবো, ভি নট এর সর্বোচ্চ মান 20, তাহলে 20 বসাবো, তাহলে আমার বোমাটা বিস্ফোরিত হয়ে সর্বোচ্চ এতটুকু দূরে যেতে পারে, 40.81। তাহলে কেন্দ্র থেকে আমি 40.81 ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত যদি আঁকি, এই বৃত্তের তলের উপর যে কোনো জায়গায় হচ্ছে বোমা বর্ষিত হইতে পারে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা আর মেক্স স্কোয়ার ইন্টু পাই, মানে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বসাই দিলাম। এখান থেকে এতটুকু এরিয়া জুড়ে হচ্ছে ধ্বংসযোগ্য চলবে। ডান। এইটুকু কি ক্লিয়ার? ভাইকে একটু কমেন্ট করে জানায়েন তো এইটুকু কি ক্লিয়ার কিনা। আর কতটুকু, আর হচ্ছে যে কেন্দ্র থেকে কতটুকু দূরত্বে হচ্ছে সর্বোচ্চ বোমাটা যেতে পারে, এটা হচ্ছে আর। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার, ওকে ওকে ওকে, ডান। সো কি বলছে, কি বলছে মেসি নিয়ে, কি বলছে মেসি স্লাইডটা দেন তো। আচ্ছা, মেসি স্লাইডটা দেন, এসএস নিব। এই যে মেসি গোল করতে পারবে। ভাইয়া 16টা এইচডব্লিউ করতে পারি নাই, সমস্যা নেই, আমরা এইচডব্লিউ নিয়ে একটা আলাদা ক্লাস করবো, এখানে যা যা এইচডব্লিউ ছিল সবগুলো আমরা দেখবো, সমস্যা নেই ইনশাল্লাহ। ওকে ওকে, ডান ডান ডান। ওকে ওকে। কর খর জন্য কোনগুলো পড়বো? কর খর জন্য আমাদের শিক্ষক প্র্যাকটিস বুক যেটা দেওয়া থাকবে আপনাদের অ্যাপের মধ্যে, সেখানে ক খর জন্য আলাদা অংশ থাকবে, ওই জ্ঞানমূলক এবং অনুধাবনগুলো ওইখান থেকে একটু দেখে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো আমরা এইটুকু এইটুকু বের করে ফেললাম, ডান। এবার চলেন আমরা পরের প্রবলেমে যাই, P16। P16, এটাকে আমি বলে থাকি মাঙ্কি প্রবলেম। কোশ্চেনটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কেন এটা মাঙ্কি প্রবলেম হইলো। এই একটি কামান গাছের বানরের দিকে তাক করা ছিল। যে মুহূর্তে যে মুহূর্তে কামান থেকে গোলা ছোড়া হয়, যে মুহূর্তে কামান থেকে গোলা ছোড়া হয়, ঠিক সেই মুহূর্তেই, ঠিক সেই মুহূর্তে
বানরটি ভয় পেয়ে গাছের ডাল ছেড়ে দেয়। গোলাটি বানরকে গোলাটি বানরকে গোলাটি বানরকে আঘাত করবে কি? কোশ্চেন হচ্ছে গোলাটি বানরকে আঘাত করবে কিনা। ঠিক আছে, কোশ্চেনটা ক্লিয়ার? বানর মারতে কামান লাগে, বানর গাছ পাতা ধরে চলে আসে। ওরে আল্লাহ, আপনাদের কোশ্চেন এরকম কেন এক একজনের? ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। এটা P15 হবে, খেয়াল করিনি। না, P15 তো আগে আমরা করছি, এটা P16 হবে। ঠিক আছে, ওকে। ওকে, ঠিক আছে। আমরা তাহলে হচ্ছে এবার এই প্রবলেমটা সলিউশন শুরু করি। আমাদের আর কোনো ডাটা দেওয়া থাকবে কিনা? না, আর কোনো ডাটা দেওয়া থাকবে না। এই ডাটা দিয়ে হচ্ছে আমরা সলভ করতে হবে। তো আমরা ধরে নিব হচ্ছে যে আমাদের ডাটাগুলো ধরে নিতে হবে। ধরি গাছের উচ্চতা, ধরি বানরের আদি উচ্চতা, এইচ, গোলার আদি বেগ ভি নট, এবং কামান হতে গাছের আনুভূমিক দূরত্ব সেটা হচ্ছে এক্স। এগুলা ধরে নিলাম। তাহলে বুঝাই যাচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এক্স, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার ক্যাপিটাল এইচ, আর এইখানে যেই বেগটাতে মারা হয়েছে এটা হচ্ছে ভি নট। তো আমরা এটাও ধরলাম যে আদি কোণটা হচ্ছে থিটা নট, আচ্ছা, এইটুকু ধরে নিলাম। এইবার দেখেন ভাইয়া, এইটা বোঝা যায় কিনা। প্রথমত আমরা এইটা বলতে পারি, এই জিনিসটা বলতে পারি যে ভাইয়া ট্যান থিটা নট আমার এইটুকু ছিল হচ্ছে ক্যাপিটাল এইচ, এইটুকু এক্স আমি ধরে নিছি। তাহলে আমি লম্ব বাই ভূমি, এটাই তো ট্যান থিটা নট, এটা হচ্ছে এক্স বাই এইচ বাই এক্স, এই জিনিসটা আমরা জানি। এখন আমার এই গুলিটাকে সোজা এইভাবে মারলে তো সে সোজা এইভাবে চলে যাবে না, গ্র্যাভিটির কারণে সে বাঁকা হয়ে এরকম কোন একটা জায়গায় যায় পড়বে। তো আমাকে এটা ধরে নিতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে এই গুলিটা বাঁকা হয়ে এইভাবে যে এরকম কোন একটা হাইটে পড়বে। তো এই হাইটটাকে আমরা বললাম y1। সো y1টা ফার্স্ট আগে আমরা বের করি। আমরা দেখেন y1 যখন আমরা বের করব তখন সূত্র x tan theta নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, এটা আমরা বলতে পারি। এখন আমরা এখান থেকে দেখেন কাজ করতে গেলে y1 x ইন্টু ট্যান থিটা নট, এটা আমরা বের করছিলাম কত, h মাইনাস এক্স মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। এগুলো নিয়ে আসলে আমাদের করার কিছু নেই, এগুলো যা আছে তা রেখে দিতে হবে।
মাঝখানে একটা ভালো জিনিস আমরা দেখলাম যে এক্স এক্স কাটাকাটি চলে গেল। তাহলে এখান থেকে সোফার আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে y1 ইজ ইকুয়ালস টু এইচ মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। এইটা হচ্ছে আমরা বের করে ফেললাম। আচ্ছা, এইটা থাকলো আমাদের কাছে। আচ্ছা, ডান, এইটুকু ডান। এখন দেখেন এই গুলিটা তো বুঝলাম যে ভাইয়া এইভাবে 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 যায় পড়ছে, কিন্তু বানরটাও তো কি করছে, যখনই গুলি ছুটছে তখনই বানরটা ভয় পেয়ে গাছের ডালাটা ছেড়ে দিছে। প্রথমত এখানে হচ্ছে দুই বলদামি করছে। এক নাম্বার হচ্ছে যে কামান চালাইছে সে তো বোঝা উচিত ছিল যে ভাই আমি যদি সোজা ওর দিকে তাকায় কামানটা থেকে গোলা ছড়ি, গুলিটা তো যেতে যেতে গ্র্যাভিটির কারণে কি সোজা তো আর চলে যেতে পারবে না, সে তো একটু নিচে যায় আঘাত করবে। সো এইটা বুঝে তার আসলে গুলি করা উচিত ছিল কি একটু উপরের দিকে তাক করে। সে হয়তো এই দিকে তাক করে গুলি করলে এই দিকে যায় লাগতে পারতো। সো যে কামান থেকে গোলা ছুটছে সে এক বলদামি করছে, আর বানর করছে আরেক বলদামি। সে কি বলদামি করছে, সে দেখতেছে আমার একদম গা বরাবর গুলি করছে, কিন্তু ও তো আর ফিজিক্স বুঝে নাই। ও যদি ফিজিক্স বুঝতো তাহলে তো জানতো যে আমার গা বরাবর গুলি করলে তো লাভ হবে না, গ্র্যাভিটি তো টেনে গোলাটাকে কি করে ফেলবে, নিচে নিয়ে যাবে, তো আমার পায়ের থেকে অনেক নিচে যায় আঘাত করবে, আমি বেঁচে যাব। কিন্তু এই বলদ ফিজিক্স না বুঝার কারণে, আজকে সে শুভ ভাইয়ের ক্লাস না করার কারণে সেই করছে ডাল ছেড়ে দিছে। এখন কি সেও নিচে নামা শুরু করছে, আর গুলিটাও তো আসলে ওইখানে না, একটু নিচে যায় আঘাত করবে। এখন তো হইতেই পারে যে ও যখন যায় এখানে নামছে ততক্ষণে যে কামানের গোলাটা ওইখানে পৌঁছাইছে, কিন্তু ও নামছে কামানের গোলা আছে ঠাস করে দুজনের মধ্যে মধুর সম্পর্ক, যার ফলাফল মৃত্যু, এটা হয়ে গেছে। হতেই পারে এরকম। তো এই যে বানর, কেন বানর, কারণ সে ফিজিক্স শুভ ভাইয়ের ক্লাস এখনো করতে পারে নাই। ওদেরকে আসলে এরকম ফিজিক্সের কিছু ক্লাস করতে হবে। যাই হোক, আমরা দেখি যে বানরটা কতটুকু নামছে। তো বানর কতটুকু নামবে সেটাকে আমরা ধরে নিলাম। ধরি যে বানর কতটুকু নামছে সেটাকে y2। তো y2 হচ্ছে বানর কতটুকু বানর কতটুকু নিচে নেমেছে। টি সময়। টি সময়টা কেন বললাম, টি সময়টা এই কারণে বললাম, টি হলো কামানের, কি হচ্ছে গোলার গাছে পৌঁছাতে সময়। ওকে, সো এবার আসেন আমাদের ম্যাথের সেকেন্ড পার্ট আমরা স্টার্ট করব। সেকেন্ড পার্ট হচ্ছে y2। এখন দেখেন বানর তো স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়তেছে, তাহলে আমরা জানি নাও স্থির অবস্থা থেকে বিনা বাধায় যখন পড়ে তখন ac cos 2 হাফ at স্কোয়ার হয়, তাই না? কারণ ইউ তো জিরো থাকে। তো এখানে আমরা এটাকে y2 ধরছি, y2 আসলে কি হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। এখন টি কতটুক, টিটা হচ্ছে যে গোলাটা এখান থেকে গাছ পর্যন্ত পৌঁছাইতে কতটুক সময় লাগে সেটা হচ্ছে আমাদের টি। তো এই টি এর বিষয়টা আমরা একটু নিচে আলাদাভাবে করে ফেলবো। এখানে আমরা গোলার ক্ষেত্রে কি জানি, এক্স ইজ ইকুয়ালস টু ভি নট কস থিটা নট ইন্টু টি। তাহলে এক্স দূরত্ব পর গাছে পৌঁছাইতে কতটুক টাইম লাগবে সেটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট। এই তো টাইমটা বের করে রেখে দিলাম। এই টাইমটাই আমরা কোথায় ইউজ করব, এই টাইমটাই আমরা এখানে ইউজ করব। তাহলে আমরা এটা ইউজ করি এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমার চলে আসবে y2 ইজ ইকুয়ালস টু জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার
কজ স্কয়ার থিটা নট। দেখেন আমরা এইটুকু বের করে ফেলছি, ঠিক আছে? তাহলে আমরা সোফার কি করলাম? আমরা সোফার যে কাজগুলো করলাম সেটা একটু যদি সংক্ষেপে বলি, তার আগে একটু দেখি আমার এখানে স্পেস একেবারেই কম, এই স্পেসটাকে আমাকে বাঁচাইতে হবে। এটাকে এখানে নিয়ে যাওয়া যায় না? এই তো, এটা পেয়ে গেল। তাহলে আমরা টাইমটা ওইখানে ছোট্ট করে আলাদাভাবে বের করে রাখলাম, তাহলে আমাদের জন্য সুবিধা হলো। তাহলে আমরা সোফার কি পাইলাম, যে এই কামান থেকে গোলা ছোড়া হইতে এই গোলাটা যে কতটুকু হাইটে আঘাত করবে সেটা পাইছি। আর ওইটুকু সময়টা আমরা আলাদাভাবে বের করছি। ওইটুকু সময়ে বানরটা কতটুকু নামবে সেটা আমরা বের করছি। এখন বানরের গায়ে গুলিটা লাগবে কিনা বা গোলাটা আঘাত করতে পারবে কিনা এটা ডিপেন্ড করবে y1 আর y2 এর মানের উপর। যদি y1 আর y2 সমষ্টি ক্যাপিটাল এইচ হয়, y1 আর y2 সমষ্টি ক্যাপিটাল এইচ হয়, তার মানে কি গোলাটা যে যেখানে পড়ছে বানরটা ঠিক ততটুকু নামছে, ফলে এই দুজনের সমষ্টি পারফেক্টলি এইচ হয়েছে। তখন যায় বোঝা যাবে যে হ্যাঁ আসলেই বানরটার গায়ে গোলাটা আঘাত করতে পারবে। যদি এই দুইটার সমষ্টি এইচ এর থেকে ছোট হয়, তার মানে গুলিটা নিচে, বানরটা এখনো উপরে, ওর গায়ে গুলি লাগবে না। আর যদি এদের সমষ্টি গ্রেটার দেন এইচ হয়, তার মানে হচ্ছে কি যে বানরটা নিচে নেমে গেছে, গোলাটা উপর দিয়ে যায় আঘাত করছে, তার মানে বানরের মাথার উপর দিয়ে যে আঘাত করছে গুলি লাগে নাই। কিন্তু যদি y1 এবং y2 সমষ্টি ক্যাপিটাল এইচ কাটায় কাটায় সমান হয়, তার মানে একদম বানরের গায়ে যায় গোলাটা আঘাত করছে। তো নাও নাও আমরা কি করব, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে চেক করতে হবে যে y1 প্লাস y2 কত আসে। h মাইনাস gx স্কোয়ার ডিভাইডেড বাই 2 v নট স্কোয়ার cos স্কোয়ার থিটা নট। আর এটার ভ্যালু কত? gx স্কোয়ার ডিভাইডেড বাই 2 v নট স্কোয়ার cos স্কোয়ার থিটা নট। তাহলে বুঝতেই পারতেছেন এই টোটালটা কাটাটি চলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি অতএব y1 প্লাস y2 ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এইচ। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে বানরটা কি ছিল? বলদ ছিল। অতএব গোলাটি আঘাত করবে, অতএব গোলাটি বানরকে আঘাত করবে। ঠিক আছে, এই ছিল পুরো ম্যাথটা। পুরো ম্যাথ আমরা করে ফেললাম। দেখি আমার পোলাপান আছে কিনা। আমরা কি বুঝতে পারছি? আমরা কি বুঝতে পারছি? ওকে, কে কে বুঝতে পারছি একটু কমেন্ট করেন তো ভাইয়াকে। আর আমি পুরো জিনিসটা আবার একটু রিক্যাপ করতেছি। ওকে, আজকে কিন্তু ক্লাসে আপনারা সব স্পেশাল ম্যাথ করছেন, যা যা আজকে করতেছি সবগুলো স্পেশাল ম্যাথ। তো আমরা একটু দেখি যে এটা একটা গাছ আছে, গাছের মধ্যে একটা বানর ঝুলে আছে। তো বানরটার হাইট টাইট দেওয়া নাই, কত বেগে কামান থেকে গোলা ছোড়া হয়েছে সেটাও দেওয়া নাই। বাট আমাকে বলতো যে যেই মুহূর্তে আমার কামান থেকে গোলা ছোড়া হয়েছে ঠিক ওই মুহূর্তেই বানরটা হচ্ছে ডালা ছেড়ে দিতে, তার মানে সে মুক্তভাবে পড়তেছে। আর শুরুতে কামানটা একেবারে বানরের দিক বরাবর তাক করা ছিল। তাহলে আমরা ফার্স্টে ধরে নিছি যে বানরের আদি উচ্চতা ক্যাপিটাল এইচ, মানে কতটুকু উচ্চতায় বানরটা ছিল এটাকে আমরা ক্যাপিটাল এইচ ধরছি। কত বেগে গোলাটা ছোড়া হচ্ছে এটাকে ভি নট ধরছি, আদি কোণটাকে থিটা নট ধরছি, এবং ধরে নিছি কামান থেকে এক্স দূরত্ব পরে যে গাছটা অবস্থান করতেছে বা বানরটা আছে। ঠিক আছে, তো এবার আসেন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রথমে দেখতেছি এইটুকু এক্স ধরছি, এইটুকু এইচ ধরছি, তাহলে শুরুতে কত কোণে কামানটা তাক করা ছিল? থিটা নট এইচ বাই এক্স, লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থিটা নট হচ্ছে এইচ বাই এক্স, এটা আমরা ফার্স্টে বের করছি।
এবার আমরা ফার্স্টে বের করব এই এক্স দূরত্ব পরে যে যখন গোলাটা আঘাত করবে তখন সে কতটুকু হাইটে আঘাত করবে সেটা ফার্স্টে বের করছি। সূত্র হচ্ছে ওই যে সঞ্চারপথের সমীকরণ y ইকুয়ালস টু x tan থিটা নট মাইনাস jx স্কয়ার বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট, এটাই বসাইছি। জাস্ট সবই সেম। tan থিটা নটের জায়গায় এই মানটা বসাইছি, x এস কাটারি যায় h আছে, আর মাইনাস jx স্কয়ার বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট, যা ছিল তাই রেখে দিছি, এটা নিয়ে কোনো হাত দিই নাই। এবার y2 কি, y2 হচ্ছে এই যে টি সময় যে লাগবে, যে টিটা আগে বের করছি, x ইকুয়ালস টু ভি নট কস থিটা নট টি, এখান থেকে টিটা বের করছি। এই টিটা কি, গোলার এখান থেকে গাছ পর্যন্ত পৌঁছাইতে কতটুকু সময় লাগে, তাহলে ওইটুকু সময় কি বানরও তো একটু নিচে পড়বে, ওইটুকু সময় বানর কতটুকু নিচে পড়বে সেটা হচ্ছে y2। তাহলে এবার আমরা বানর যেহেতু স্থির অবস্থা থেকে পড়তেছে, s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ইউটা 0 ছিল সো হাফ এটি স্কয়ার, হাফ ইন্টু জি ইন্টু টি, টি এর ভ্যালুটা ওইখান থেকে নিয়ে এসে বসাইছি। তো টি এর ভ্যালুটা আমরা করছি কি, টি এর ভ্যালুটা আমরা হচ্ছে এই জায়গা থেকে নিয়ে এসে এইখানে ইউজ করছি। আচ্ছা, তাহলে এইবার একটু দেখি আমরা, এইবার আমরা বসানোর পর y2 পেয়ে গেছি। এখন আমাদের যেটা দেখতে হবে যে যদি y1 প্লাস y2 এই দুটার সমষ্টি যদি h এর থেকে ছোট হয়, তার মানে কি ও একটু নামছে, ও একটু উপরে আঘাত করছে, দুইটার সমষ্টি হচ্ছে h এর থেকে ছোট, দুইটার সমষ্টি h এর থেকে ছোট, তার মানে বানরটা কিছু দূর নামছে, ও কিছু দূর উপরে আঘাত করছে, বানরের পায়ের অনেক নিচ দিয়ে যায় গোলাটা আঘাত করছে। দুইটার সমষ্টি h এর থেকে ছোট হওয়ার অর্থ বানরটা পুরাপুরি নেমে সারতে পারেনি, তার আগেই হচ্ছে নিচে দিয়ে যায় গাছের মধ্যে গোলাটা আঘাত করছে। যদি y1 আর y2 সমষ্টি h এর থেকে বড় আসতো, তার মানে হচ্ছে বানরটা অনেকটুকু নিচে নেমে গেছে, তার মাথার উপরে যায় বানরটা আঘাত করছে, সরি গোলাটা আঘাত করছে। আর যদি y1 আর y2 সমষ্টি কাটায় কাটায় h আসে, তাহলে ও যতটুকু নামছে ও ঠিক ততটুকু হাইটে যায় আঘাত করছে, তাহলে একদম বানরের গায়ে কাটায় কাটায় যে হচ্ছে আঘাত করবে। ঠিক আছে, তো এই সবকিছু থেকে আমরা দেখলাম y1 প্লাস y2 সমষ্টি করলে কাটায় কাটায় h আসে, তার মানে গোলাটা একদম পারফেক্টলি যায় বানরকে আঘাত করবে, অর্থাৎ গোলাটি বানরকে আঘাত করতে পারবে। এই হচ্ছে আমাদের হচ্ছে সলিউশন। ঠিক আছে, তাহলে ডান, প্রবলেমটা হয়ে গেল। আচ্ছা, আমরা যে সমস্যাগুলো সমাধান করতেছি এখানে কি কোনো বাতাসের বাধা বিবেচনা করা হয়? না। আমাদের ফিজিক্সে এই 9 ইন্টারের লেভেলে আমরা কোনো বাতাসের বাধা, ড্র্যাগ ফোর্স এগুলো আমরা চিন্তা করি না। ঠিক আছে? ওকে, সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতেছে বানরের মৃত্যুতে। তো ঠিক আছে, আমরা শোক পালন করতেই পারি। সো এখানে হচ্ছে কিছু সূত্র-টুত্র ছিল, আমরা এই সূত্র-টুত্রগুলো দেখছি। এগুলো আমরা সবকিছুই জানি। একটু আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা প্রবলেম সলভ করব। ঠিক আছে? বুলেট বুলেট থেকে এত এটা সহজ অঙ্ক। এটা নিচে জানা হতে একটি বস্তু উদ্ভবের সাথে এত ডিগ্রি কোণের নিচের দিকে চলে যে কোনো থেকে আচ্ছা, এইটা একটা ভালো অঙ্ক, আমরা একটা ভালো ম্যাথ পেয়েছি, আরেকটি ভালো ম্যাথ। তো এটা হবে কত, আমাদের P17, P17, আমরা P17 এ চলে আসছি। আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে বৃত্তাকার গতি পড়বো। ঠিক আছে, বা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা হইতে পারে যে পরের অংশ নিয়েও কাজ করতে পারি। তাহলে তো কামান ব্যক্তি চালাক ছিল, কামানের ব্যক্তি চালাক ছিল, সে আসলে ফিউচার প্রেডিক্ট করতে পারে ট্রু ভাইয়ের মতো। ও বুঝছিল যে আমি যদি আহ, গুলি করি সাথে সাথে বানর ভয় পেয়ে ছেড়ে দিবে। তো সে হচ্ছে যে মানে মানুষের মাইন্ড রিড করতে পারে। যেমন এই যে আমি দেখতেছি যে হচ্ছে যে অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করতেছে, তা আমি বুঝতে পারছি যে এই অঙ্কগুলা করালে স্টুডেন্টের মাথায় যায় ডিরেক্টলি হচ্ছে প্রাসের কনসেপ্টটা হিট করবে। তো এটা বুঝে আমি এইভাবে অঙ্কগুলো ডেলিভার করতেছি, নাহলে তো আমি তথাকথিত ম্যাথ করতাম। এই বসাও এক্স ইকুয়ালস টু ভি নট, টি দেওয়া, ভি নট দেওয়া, থিটা নট দেওয়া, এক্স কত বসাও, এক্স ইকুয়ালস টু ভি নট ইন্টু কস থিটা নট ইন্টু টি, ওই অঙ্ক করাই দিতাম। আর কত, আর হচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2 ইন্টু থিটা নট বাই জি, জি দেওয়া আছে প্রশ্নে 9.8, ভি নট দেওয়া আছে 20, থিটা নট দেওয়া আছে 30, বসাও অঙ্ক ধুমছে। হ্যাঁ, ভি নট স্কোয়ার সাইন 2 ইন্টু থিটা নট বাই জি হয়ে যেত অঙ্ক, তাই না? ওই অঙ্ক কি ভাইয়া করাইছি, করাইনি। So আমি বুঝতে পারছি ওই যে ওই কামানের চালকের মতো যে ওই অঙ্ক করাইলে আপনার মাথায় এখন ঢুকবে ঠিকই, কিন্তু ওই অঙ্ক দিয়ে আপনি পরীক্ষা হলে কিছুই করতে পারবেন না। পরীক্ষা হলে যায় গুলি আপনার গায়ে লাগবে, সারা যেগুলো চালাবে। তো আমি কি করতেছি, আগেই গুলি চালে আপনাদেরকে একদম প্রিপেয়ার করে নিচ্ছি, এই জন্য আপনাদের একদম মাথার ভিতরে যায় হচ্ছে ওই ওই অঙ্কগুলা দিয়ে স্ট্রাইক করতেছে। ফলে হচ্ছে যে আমাদের পরীক্ষার হলে যায় স্যাররা গুলি করলে আপনি তখন আর ভয় পাবেন না, আমার মধ্যে এর থেকে বড় গুলি, কামানের গোলা আমি শুভ ভাইয়ের ক্লাসে খেয়ে আসছি, এই গুলি আর কি বা, তখন আপনি হচ্ছে যে ইনশাল্লাহ ভালো করতে পারবেন। তো আমাদের এই প্রবলেমটা যেটা বলতেছে,
এইচ উচ্চতার একটি দালান হতে একটি বস্তুকে উলম্বের সাথে এত ডিগ্রি কোণে নিচের দিকে ছোড়া হলো। আচ্ছা, তাহলে সিচুয়েশনটা আমাদেরকে একটু কল্পনা করতে পারতে হবে। সিচুয়েশনটা হচ্ছে এই রকম। দেখেন, সো আমাদের এইচ হাইটের একটা দালান, এখান থেকে করা হয়েছে কি, সো আমাকে বলা হচ্ছে যে এইখান থেকে একটা গোলা ছোড়া হয়েছে কত বেগে, 30 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে। আচ্ছা, একটি বস্তুকে উলম্বের সাথে এত কোণে নিচের দিকে ছোড়া হলো। যেই মুহূর্তে বস্তুটিকে ছোড়া হয় সে মুহূর্তে দালানের গোড়ায় একজন ব্যক্তি ছিল। সে কি করছে, 5 মিটার পার সেকেন্ড সমবেগে বস্তুটি লক্ষ্য করে দৌড়াতে শুরু করে। লোকটি বস্তুটিকে, তাহলে কি কি দেওয়া আছে, একটা হচ্ছে 30 ডিগ্রি এটা দেওয়া ছিল, এত বেগে দৌড়াইতে শুরু করে দেওয়া আছে। বস্তুটিকে 15 সেকেন্ড পর 2 মিটার উঁচুতে ধরলে, তার মানে এইটা যেতে 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 এইখানে পড়ছে। দুই মিটার উঁচুতে এই লোকটা যায় এটাকে ক্যাচ ধরছে, এই গোলাটাকে ক্যাচ ধরছে। তাহলে দালানের উচ্চতা কত ছিল সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। কিন্তু কত ডিগ্রিতে ছোড়া হয়েছে, কত বেগে ছোড়া হয়েছে কিছুই কিন্তু দেওয়া নাই। বস্তুকে উলম্বের সাথে এত ডিগ্রি কোণে নিচের দিকে ছোড়া হলো, কত বেগে ছোড়া হয়েছে এটা কি দেওয়া আছে, কত বেগে ছোড়া হয়েছে এই জিনিসটা দেওয়া নাই, কিন্তু টাইমটা দেওয়া আছে 15 সেকেন্ড পর। ঠিক আছে ভাইয়া, উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে, এই তো বুঝতে পারছেন। এই অ্যাঙ্গেলটা তাহলে 30 হবে না, এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 60, কারণ উলম্বের সাথে আমাকে বলা আছে। তাহলে এইটা হবে কত, 60, বা আপনি যদি চিন্তা করেন এটাও বলতে পারেন। উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে এটা দেওয়া আছে, ধরলাম V0। আচ্ছা, তো আমরা একটু দেখি, সম্ভবত কোশ্চেন একটা ডাটা মিসিং আছে, কোশ্চেনে আদি বেগটা দিয়ে থাকার কথা ছিল, আমি তাও দেখি যে পারা যায় কিনা। সো এইটা দেওয়া আছে হচ্ছে 5 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো আমরা একটু একটা জিনিস খেয়াল করি, বলছে কি কতটুকু সময় লাগছে, সময় লাগছে হচ্ছে 15 সেকেন্ড। নাও সলিউশন, দেখেন এক্স ইজ ইকুয়ালস টু V0 cos থিটা নট ইন্টু টি। তার আগে দেখেন এইটাও বুঝেন কিনা, এটা যদি V0 হয় তাহলে এই দিক বরাবর বেগের উপাংশ কত হবে, V0 cos 60 এটা হবে। এখন V0 cos 60 এইটার ভ্যালু হবে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এটা কি বুঝেন, V0 cos 60 বেগ এটার মান হবে 5 মিটার পার সেকেন্ডের সমান। কোশ্চেন হচ্ছে ভাইয়া কেন, কারণ দেখেন লোকটা যেই বেগে দৌড়াচ্ছে, যদি বলটা ওই একই বেগে সামনে না আগাইতো তাহলে তো আর লোকটা যে কাটায় কাটায় ওকে ধরতে পারতো না। আবারও বলি, খেয়াল করে, লোকটা এই দিকে যেই বেগে যাচ্ছে, ওরা কিন্তু একই সময় যাত্রা শুরু করছে। দেখেন আমরা ওয়াই অক্ষে কে কিভাবে আগাচ্ছে এটা ভুলে যাই। এই গোলকটা বা এই যে আমার হচ্ছে এই বস্তুটা তো একটু নিচেও নামতেছে, একটু সামনেও আগাচ্ছে। ওয়াই অক্ষের বেগ যদি আমরা ভুলে যাই, শুধু এক্স এক্স অক্ষে এই দুইটা কি একই সাথে যাত্রা শুরু করছে, একই সময় যায়, দুইজনই 15 সেকেন্ড পর যায় একই জায়গায় মিলিত হয়েছে এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর ওরা ওরা দুইজন একই পরিমাণ ডিস্টেন্স পালিয়ে দিছে। তার অর্থ কি এক্স অক্ষ বরাবর দুইজনের বেগ সমান ছিল, নাইলে কখনোই তারা একই সময় স্টার্ট করে একই জায়গায় যে এক্স অক্ষ বরাবর একই জায়গায় যে তারা ধরতে পারতো না। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারতেছি যে V0 এটা হচ্ছে 5/cos 60, cos 60 কত, হাফ, তার মানে এটা আসবে 10 মিটার পার সেকেন্ড। একটা জিনিস অন্তত আমরা বের করে ফেলতে পারলাম, সেটা হচ্ছে V0 কত। ওকে, এবার চলে আমরা সেকেন্ড পার্টে যাই। সেকেন্ড পার্টে কি বলছে, বলছে যে এত দূরে যদি আঘাত করে, আচ্ছা
তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা কি, সেটা হচ্ছে দেখেন ওয়াই অক্ষে যদি আমরা চিন্তা করি, ওয়াই অক্ষে আমরা যদি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই জিনিসটা ইউজ করি। এখন খেয়াল করে দেখেন ওয়াই অক্ষে আমরা যদি বলি ভাইয়া, ওয়াই অক্ষে আদি বেগ কত ছিল দেখেন, এই দিকে ভি নট, তার এই দিক বরাবর যদি উপাংশ নেন, এই দিক বরাবর যদি আপনি উপাংশ নেন সেটা কত আসবে, 10 cos 30 আসবে। কেন, এইটার ভ্যালু তো আমরা পাইলাম কত, 10 মিটার পার সেকেন্ড, সেটার এই দিক বরাবর উপাংশ হচ্ছে 10 cos 30। তাহলে ইউ হচ্ছে আপনার 10 cos 30 এবং এটার দিক কোন দিকে, নিচের দিকে। সরণ ওয়াই অক্ষ বরাবর কতটুক যাচ্ছে, টোটাল এইচ থেকে 2 মিটার যদি বাদ দিই, এইচ মাইনাস 2 মিটার, এইটুকু সরণ কোন দিকে, নিচের দিকে, কারণ বস্তুটা নিচের দিকে গেছে। ত্বরণ কত, ত্বরণ হচ্ছে 9.8, এটাও কোন দিকে, নিচের দিক। তাহলে সব যেহেতু নিচের দিকে, তাহলে নিচের দিককে আমরা পজিটিভ ধরে নিই, নিচের দিককে পজিটিভ ধরি। এখন নিচের দিককে যদি আমরা পজিটিভ ধরে নিই তাহলে আমাদের কি আসতেছে, এস এর জায়গায় আসতেছে এইচ মাইনাস 2, আদিবেগের জায়গায় আসতেছে 10 cos 30, টাইম তো আমাদেরকে বলেই দিছে 15 সেকেন্ড লাগছে, প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু 15 তার স্কোয়ার। তাহলে সবকিছুই জানি, এখান থেকে একটা মাত্র আননোন, সলভ করলে এইচ এর ভ্যালু কত সেটা আমাদের চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা বের করতে পারবো 2 প্লাস 1234 এত মিটার। ওকে, তা আমাদের বিল্ডিং এর বা দালানের হাইটটা আমরা পেয়ে গেলাম, এইটা হচ্ছে 1234.4 মিটার। ওকে, ক্লিয়ার। কজের জায়গায় কি সাইন বসানো যায়, দেখেন আপনি চাইলে আমি দুইটাই কজ দিয়ে কাজ করছি, আপনি চাইলে একটা কজ একটা সাইন নিতে পারেন। এটা দেওয়া ছিল 30 ডিগ্রি, তাহলে এইদিকে 10 cos 30, এইদিকে 10 sin 10 sin 30, তো 10 sin 30 যে কথা, আপনার 10 cos 60 একই কথা। ঠিক আছে, তো আরেকবার একটু বলি, দেখেন বুঝেন কিনা। আমাদের পুরো অঙ্কটা আরেকবার আমরা একটু রিক্যাপ করি, তাহলে আপনারা ইনশাল্লাহ বুঝে যাবেন। অঙ্কে যেটা বলতেছে সেটা হচ্ছে একটা এই হাইটের দালান থেকে একটা বস্তুকে 30 ডিগ্রি কোণ করে উলম্বের সাথে 30 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেল ভার্টিক্যাল লাইনের সাথে 30 ডিগ্রি কোণ করে ছোড়া হয়েছে। কত বেগে এটা বলে নাই, কিন্তু বলছে একই সময় একজন লোক নিচে আনুভূমিকভাবে 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিয়ে 15 সেকেন্ড পর 2 মিটার হাইটে বস্তুটাকে ধরে ফেলে। আচ্ছা, এখন যেহেতু এই যখন বস্তুটাকে ছোড়া হয়েছে ঠিক ওই মুহূর্তেই সে সামনের দিকে দৌড় দিছে, একই সময় তারা যাত্রা শুরু করছে এবং এক্স অক্ষ বরাবর একই দূরে যায় দুইটা পরস্পরকে স্পর্শ করছে, অর্থাৎ লোকটার হাতে বস্তুটা আসছে, অর্থাৎ এক্স অক্ষ সমান পরিমাণ ডিস্টেন্স পাড়ি দিছে। একই সময় শুরু করে একই পরিমাণ দূরত্ব পাড়ি দেওয়া একমাত্র তখনই সম্ভব যখন তাদের বেগ সমান হয় এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর আমার বেগ কত ছিল, এই দিক বরাবর যদি ভি নট হয় তাহলে এই দিক বরাবর অ্যাঙ্গেলটা কত, 60, অথবা আমি যদি বলি এটা যদি 30 ডিগ্রি হয়, এদিকে 10 ভি নট কস 30, এদিকে ভি নট সাইন 30, ভি নট সাইন 30 যে কথা, ভি নট কস 60 একই কথা। আবার যদি আপনি চিন্তা করেন এটা 30 হইলে এটা 60, তাহলে এদিকে ভি নট, তাহলে ভি নটের এইদিকের উপাংশ ভি নট কস 60, দুইভাবেই বলা যায়। তাহলে ভি নট কস 60 এর মানটা যা আসবে, এই লোকটার আনুভূমিক বরাবর বেগ 5 এক্স্যাক্টলি তা। এখান থেকে ভি নট বের করছি 10, তাহলে ভি নট এর মান বের হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। এইবার তারপর হচ্ছে আমরা পরের অংশ, তারপরের অংশ যদি আমরা একটু বের করি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এইটা কোন অক্ষে, এটা আমরা ওয়াই অক্ষে কাজ করতেছি। ওয়াই অক্ষ বরাবর দেখেন আদিবেগটা কোন দিকে ছিল, এই যে ভি নটের এদিক বড় উপাংশ হচ্ছে নিচের দিকে, তো আদিবেগটা ছিল নিচের দিকে। ওকে, আদিবেগ ছিল হচ্ছে ভাইয়া নিচের দিকে। ত্বরণ ত্বরণ ছিল 9.8, অভিকর্ষ ত্বরণ সেটাও কি নিচের দিকে। সরণ আমি ছিলাম এইচ হাইটে, আসছি এইচ মাইনাস 2 হাইটে, আমরা টোটাল কতটুকু নামছি, এইচ মাইনাস 2 পরিমাণ নামছি। কোন দিকে গেছে সরণটা, নিচের দিকে। তাহলে সবকিছুই যেহেতু নিচের দিকে, আমরা নিচের দিকে পজিটিভ ধরে নিছি। এবার নিচের দিকে যেহেতু পজিটিভ, এস এর ভ্যালুটা নিচের দিকে, অর্থাৎ এস এর ভ্যালুটা বসাইছি, সামনে কিছু নাই মানে প্লাস আছে, যেহেতু আমরা নিচের দিকে পজিটিভ ধরছি। আদি বেগ বসাইছি, আদি বেগ ইউ এর মান বসাইছি, টি এর মান বসাইছি, 15 সেকেন্ড কোশ্চেনে দেওয়া ছিল।
হাফ এটি স্কোয়ার, হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, সবকিছু দেওয়া আছে। এখান থেকে আমাদের ক্যাপিটাল এইচ এর ভ্যালু বের হয়ে গেছে 1234.4 মিটার। এইবার আমাকে একটু জানান তো ভাইয়েরা, আমরা কি এই প্রবলেমটা বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি? ওকে, ক্লিয়ার, ক্লিয়ার, ডান। ওকে, তাহলে আমাদের 17 নাম্বার পর্যন্ত প্রবলেম করা শেষ। এবার চলেন আমরা 18 নাম্বারে যাই। আমরা 18 নাম্বারে যাব। এইবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে বিমান রিলেটেড অঙ্ক করব। ওই যে বিমান থেকে গুলি ছোড়ে আমরা দেখি না, বিমান থেকে গুলি ছোড়ার ম্যাথগুলো কিরকম হয় সেই ম্যাথগুলো আমরা এখন করব। দেখেন এবার বলতেছে 1600 ফিট উচ্চতায় ঘন্টায় 200 মাইল বেগে আনুভূমিকভাবে ধাবমান একটি বিমান থেকে একটি বোমা ফেলা হলো। প্রথম কথা আমাদের যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে, আমরা এই মাইল পার আওয়ার বা হচ্ছে ফিট, এই জিনিসপাতিগুলোকে সবগুলোকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে পারি কিনা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন মাইল, 1 মাইল মানে কত, 1.61 কিলোমিটার। আবার 1600 ফিট, 1 ফিট থেকে আমরা কিসে যাই, 1 ফিট থেকে হচ্ছে আমরা 1 মিটারে যেতে পারি। তো আগে ওই কনভার্সন গুলো আমাদেরকে করে ফেলতে হবে। তাহলে আমরা পুরো জিনিসটা যদি একটু দেখি, আমাদেরকে বলছে কি 1600 ফিট উচ্চতা, এইচ হচ্ছে, সরি, এইচ হচ্ছে বলে দিছে 1600 ফিট। তো 1600 ফিটকে আমরা যেটা করতে পারি, 1 মিটার সাধারণত 3 ফিটের কাছাকাছি, 3.128। আমি একটু দেখে নিই, দেখে আপনাদেরকে বলি। 1 মিটার হচ্ছে 3 ফিটের কাছাকাছি, মিটার 2 ফিট। সো হ্যাঁ, 3.28। সো আমরা জানি এই জিনিসটা 1 মিটার ইজ ইকুয়ালস টু 3.28 এত ফিট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ভাইয়া এইচ ইজ ইকুয়ালস টু 1600 ডিভাইডেড বাই 3.28 এত মিটার। তাহলে এখান থেকে এইচ এর একটা ভ্যালু আসবে। দেখি এইচ এর ভ্যালুটা কত আসে। এইচ আসে হচ্ছে আমাদের 487.8 মিটার। এটা পেয়ে গেল। তারপর বলছে ঘন্টায় এত বেগে, ঘন্টায় এত বেগে একটা বিমান চলতেছে। তো বিমানের বেগটা নিয়ে একটু কাজ করতে হবে। ভি বলে দিছে কি 200 মাইল পার আওয়ার। এখন 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 200 মাইল, 1 মাইল মানে হচ্ছে 1.61 কিলোমিটার, কোনো কোনো জায়গায় 1.6 কিলোমিটারও বলে। তো আমি একটু দেখে নিই, মাইল টু কিলোমিটার, হ্যাঁ 1.609, 1.609 কিলোমিটার। বা আমি যদি মিটারে নিতে চাই তাহলে এত মিটার। তাহলে এইখান থেকে আমাদের পুরো অ্যান্সারটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। দেখি কত আসে। আমরা অ্যান্সার আসে 89.388 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দুইটা কাজ করলাম। একটা হচ্ছে আমরা কতটুকু হাইট থেকে বিমানটা চলতেছিল সেই হাইটটাকে ফিট থেকে মিটারে নিলাম, এবং বিমানটা কত বেগে চলতেছিল সেই বেগটাকে মিটার, মাইল পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিলাম। ফার্স্টে মাইল থেকে কিলোমিটারে নিলাম। আমরা এই জিনিসটা জানি যে 1 মাইল, 1 মাইল ইজ ইকুয়ালস টু 1.609 এত কিলোমিটার। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আবার এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে 1 মিটার হচ্ছে 3.28 ফিট। এই দুটা জিনিস একটু সবসময় মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে? তাহলে এই দুটা জিনিস যেহেতু জানি, তারপর আমরা মেইন অঙ্কটাতে যেতে পারবো। আমরা একটু বেগটা মাথায় রাখবো। এই বেগটা হচ্ছে 89
পয়েন্ট কি জানি আসছিল 89.388 মিটার পার সেকেন্ড। আর এই যে এত ফিটকে আমরা কিসে কনভার্ট করছিলাম? এত ফিট আসছে 487.8 মিটার। আচ্ছা, তাহলে এত উচ্চতা থেকে এত বেগে আনুভূমিকভাবে ধাবমান একটি বিমান থেকে একটি বোমা ফেলা হলো। ভূমি স্পর্শ করার আগে বোমাটি কতটুকু অভিমুখে কতটুকু দূরত্ব যাবে? আচ্ছা, তাহলে সিনারিওটা কিরকম? সিনারিওটা হচ্ছে ভাইয়া এই রকম। এই হচ্ছে মাটি, এইখান থেকে আমার 487.8 মিটার এই হাইটে একটা বিমান যাচ্ছে। এই হাইটে একটা বিমান যাচ্ছে। কত বেগে যাচ্ছে? 89.388 মিটার পার সেকেন্ড। এই বেগে হচ্ছে বিমানটা চলতেছিল, এই বেগে বিমানটা চলতেছিল। আচ্ছা, এইবার আমাদের যে ডাটাটা দেওয়া আছে, ওকে, সো এইবার চলেন আমাদের কাছে যে ডাটা দেওয়া আছে সেই ডাটাগুলো নিয়ে আমরা কাজ করব। এখন এই বেগে চলার সময় একটা বোমাকে যদি ছেড়ে দেওয়া হয়, আমরা এই জিনিসটা জানি যে আমি যখন ট্রেনের মধ্যে আছি তখন ট্রেনটা যেই বেগে যাচ্ছে ট্রেনের সাথে সাথে আমি কি একই বেগে যাচ্ছি। প্লেনের ভিতরে যতক্ষণ বোমাটা ছিল, প্লেন যেই বেগে যাচ্ছিল বোমাটা কি একই বেগে যাচ্ছে। সো সো আমরা এখানে এই জিনিসটা বলতে পারি, বোমার বেগটা ইনিশিয়ালি কত সমান ছিল? প্লেনের বেগের সমান ছিল। অর্থাৎ বোমাটা যখন প্লেন থেকে আলগা হচ্ছে ওই মুহূর্তে তার বেগ এবং প্লেনের বেগ একই। তাহলে এইখান থেকে যখন বোমাটা আলগা হবে, বোমাটা যখন এইখান থেকে আলগা হবে, বোমাটা আলগা হয়ে এইভাবে যে গ্র্যাভিটির কারণে সে কোনো একটা জায়গায় যে আঘাত করবে। তো মাটি থেকে কতটুকু দূরে যে আঘাত করবে সেটাকে ধরলাম এক্স। এই এক্সটাই আমাদেরকে প্রথমে বের করতে বলছে। এখন আমরা কিভাবে বের করব? এক্স বের করতে হইলে ফার্স্ট অফ অল আমাকে বের করতে হবে কতটুকু সময় লাগছে তার নিচে পড়তে। ওই সময়টা যদি বের করতে পারি ওইটা থেকে আমি এক্স অক্ষ বরাবর কাজ করে কতটুকু দূরে অ্যাপ্লাই হয়েছে সেটা বের করতে পারবো। তাহলে আমাকে এই সময়টা বের করা মানে কি 3 নাম্বার প্রশ্নটা যে কতক্ষণ বায়ুতে থাকবে সেটা আগে বের করা লাগবে। তো আমরা ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষে যদি আমরা কাজ করি, ওয়াই অক্ষে দেখেন আমার সরণ যেটা, সরণ কত মিটার? সরণটা হচ্ছে আমাকে এইটুকু নামতে হবে 487.8 মিটার। কোন দিকে? নিচের দিকে। এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সরণ। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত? ত্বরণ হচ্ছে জি, যেটার ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণটাও কোন দিকে? নিচের দিকে। আর ওয়াই অক্ষ বরাবর আদি বেগ কত ছিল? ভি নট সাইন থিটা নট, এটা ছিল হচ্ছে 0। ওয়াই অক্ষ বরাবর আদিতে কোনো বেগ ছিল না, পুরোটাই আনুভূমিক বেগ ছিল। এখন আসেন ওয়াই অক্ষ বরাবর যদি আমরা সলিউশন করতে যাই, নাও আমরা কি পারবো? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো আমাদের নামতে হবে কতটুকু? সবগুলাই নিচের দিকে, নিচের দিকে পজিটিভ ধরে নিলাম 487.8, ইউ তো 0, হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। এখান থেকে সলভ করলে আমাদের টি চলে আসবে। দেখি আমাদের টি কত আসে। 9.977 এত সেকেন্ড, 9.977 সেকেন্ড। এই তো আমাদের টি চলে আসছে। এইটুকু কি ক্লিয়ার? আমরা টি মান বের করলাম, এইটুকু ক্লিয়ার? পুরোটা আরেকবার একটু বলি। সো আমাদের বোমাটা হচ্ছে সোজা যাচ্ছিল, সরি বিমানের সাথে সাথে একই বেগে যাচ্ছিল। যখন সে বিমান থেকে আলগা হচ্ছে ওই মুহূর্তে বিমানের বেগ যা, বোমা একই বেগ প্রাপ্ত। কেন? আমি যখন ট্রেনের ভিতর থাকি, আমি যখন বাসের ভিতর থাকি, বাসটা যে বেগে যাচ্ছে আমি কিন্তু একই বেগে যাচ্ছি। বাস থেকে নামার মুহূর্তে বাসের বেগ এবং আমার বেগ সমান থাকে। একই কারণে বোমাটা যখন প্লেন থেকে আলগা হচ্ছে ওই মুহূর্তে বোমাটার বেগটা এক্স্যাক্টলি প্লেনের বেগের সমান, দিকটা হচ্ছে আনুভূমিক বরাবর। তো সে তো এইভাবে সোজা চলে যাওয়ার কথা, কিন্তু গ্র্যাভিটি তাকে টেনে এইভাবে নিচে ফেলে দেয়। কতটুকু দূরে ফেলে দেয় এটা আমাদের 1 নাম্বার কোশ্চেন। আর এটা সলভ করার আগে 3 নাম্বারটা, যে সে কতটুকু সময় পর মাটিতে পড়বে বা বায়ুতে থাকবে, এই জিনিসটা আমাকে বের করতে হবে। কিভাবে বের করব? ওয়াই অক্ষে কাজ করে।
ওয়াই অক্ষে তাকে এই হাইট থেকে এই হাইটে যেতে হবে, মানে 487 মিটার তাকে নামতে হবে। ওয়াই অক্ষের সরণটা এত মিটার নিচের দিকে, ত্বরণটাও নিচের দিকে, আদিতে কোনো বেগ ছিল না কারণ পুরো বেগটা আনুভূমিক ছিল, উল্লম্ব বরাবর ইনিশিয়ালি কোনো বেগ ছিল না, তাই ওয়াই অক্ষে আদি বেগটা 0। এবার আমরা এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার অ্যাপ্লাই করছি, ইউ 0 হয়েছে, বাকিগুলো বসাই দিছি। আমরা নিচের দিককে পজিটিভ ধরে নিছি, নিচের দিকটা আমরা পজিটিভ ধরে তারপর কাজ করছি। আচ্ছা, এইবার আমরা টাইম যেহেতু বের করে ফেলছি, এখন আমরা 1 নাম্বার প্রবলেম সলভ করতে পারবো ইনশাআল্লাহ। 1 নাম্বার প্রবলেম বলছে এইখান থেকে ছোড়ার মুহূর্ত থেকে, ছোড়ার স্থান থেকে কত দূর আনুভূমিক বরাবর, বলছে আনুভূমিক অভিমুখে কতটুকু দূরে যে আঘাত করবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। আমরা জানি এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ভি নট কস থিটা নট ইন্টু টি। তো ভি নট তো আমরা বের করছিলাম, এটা কত ছিল 89.388 ইন্টু কস থিটা নট, কস থিটা নট কত ছিল কস 0 ডিগ্রি। কেন? কারণ শুরুতে আদিতে আনুভূমিক বরাবর ছোড়া হয়েছে, তাহলে থিটা নটটা কত 0। টাইমটা বের করলাম আমরা কত 9.977, তাহলে এখান থেকে অ্যান্সারটা বের হয়ে যাবে। আমাদের অ্যান্সার অলরেডি চলে আসছে। আমাদের অ্যান্সার হচ্ছে 891.871 মিটার। এটা হচ্ছে আনুভূমিক বরাবর কত দূরে যাবে। লাস্টে ভূমি স্পর্শ করার আগে এর বেগ কত হবে, ভূমি স্পর্শ করার আগে তার বেগ কত হবে, অর্থাৎ সেটা কত বেগে মাটিকে আঘাত করবে, সেই কোশ্চেনটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমরা যখন এইটা চিন্তা করব, ধরেন ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে তার এক্স অক্ষ বরাবর একটা বেগ আছে, ওয়াই অক্ষ বরাবর তার আরেকটা বেগ আছে, দুইটা লব্ধি তো আলটিমেটলি সে ভি বেগে পড়বে, তাই না? এখন আমরা পরের প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে, এটা হচ্ছে এইখানে একটু স্পেস তৈরি করা লাগবে। ওকে, সো নাও আমরা 2 নাম্বার সলভ করতে যাচ্ছি অফিসিয়ালি। আচ্ছা, 2 নাম্বার অংশটা যদি সলভ করতে যাই, তাহলে আমরা প্রথমত দেখব এক্স অক্ষ বরাবর বেগ, এটা অলওয়েজ কত ভি নট কস থিটা নট। ভি নটটা ছিল 89, ভি নটটা ছিল হচ্ছে 89.388 cos 0 ডিগ্রি, দ্যাট মিনস 89.388 এত মিটার পার সেকেন্ড। এইটা ছিল এক্স অক্ষ বরাবর বেগ। সো এটা আমরা বের করে রাখলাম, ডান। এবার ওয়াই অক্ষ বরাবর বেগ ভি ওয়াই যদি বের করতে চাই, এটা কি হবে ভি নট সাইন থিটা নট প্লাস জিটি। বলুন ভাইয়া প্লাস জিটি দিলেন যে, আগে না আমরা মাইনাস দিতাম, কেন প্লাস? কারণ এখানে ত্বরণও নিচের দিকে, বস্তুর ফাইনাল বেগটাও কি নিচের দিকে, বস্তুর বেগ যেদিকে বস্তুর ত্বরণও সেদিকে, এই কারণে দুইটাই প্লাস। এখন আমাদের এখানে ভি নট যাই থাকুক না কেন 89.3, বা ভি নট যাই থাকুক না কেন, অ্যাঙ্গেলটা কত ছিল শুরুতে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, মানে পুরোটা আনুভূমিক বরাবর ছিল, ওয়াই অক্ষে কোনো বেগ ছিল না, প্লাস 9.8 ইন্টু টি, টি কত 9.977। তাহলে আমরা দেখি কত আসে। ভিওয়াই চলে আসে আমাদের 97.7797 মিটার পার সেকেন্ড। এটা কোন দিকে আসছে? এটা হচ্ছে নিচের দিকে, এই বেগটা হচ্ছে নিচের দিকে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমার ভিএক্স হচ্ছে এই দিকে, মান হচ্ছে 89.388, ভিওয়াইটা আমার নিচের দিকে, এই মানটা হচ্ছে 97.779। তাহলে আমার এই দুইটা মিলে লব্ধি বেগটা কোন দিকে হবে? এই দুইটা মিলে আমার যে লব্ধি বেগটা হবে এই ডিরেকশনে, লব্ধি বেগটা হবে এই ডিরেকশনে, এবং লব্ধি বেগটাকে ধরলাম আমরা ভি, অ্যাঙ্গেল ধরলাম থিটা নট। তাহলে ভি কি হবে রুট ওভার, এটা তো ছিল আমার কি ভি এক্স,
এইটা হচ্ছে কি আমার ভি ওয়াই রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার সমস্ত 110-20 কিছু একটা হইতে পারে স্কোয়ার প্লাস 89.388 স্কোয়ার টু দি পাওয়ার 0.5 ওকে সো এইটা চলে আসছে হচ্ছে 132.48 এত মিটার পার সেকেন্ড এটাই হচ্ছে আমাদের পরের কোশ্চেন এটার অ্যান্সার যে এত বেগে হচ্ছে আঘাত করবে ওই বোমাটি কত স্পর্শ করার আগে বেগ কত হবে সো আমরা বেগ কত হবে সেটা কিন্তু বের করে ফেললাম চাইলে যদি অ্যাঙ্গেল বের করতে বলে অ্যাঙ্গেলটা ওইভাবে বের করা যায় ওকে তো আমরা পুরো প্রবলেমটা সলভ করে ফেললাম যে এত হাইটে থাকাকালীন তার জন্য আমরা ফার্স্টে বের করছি হাইটটা কত হাইট এবং বেগ এটাকে আমরা ফার্স্টে ফিট থেকে মিটারে মাইল পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসছিলাম তারপর আমরা পুরো প্রথম প্রবলেমটা সলভ করলাম 3 নাম্বার প্রবলেম দিয়ে শুরু করলাম যে কতটুকু টাইম লাগবে ওয়াই অক্ষে আমার সরণ ত্বরণ আদিবেগ দেওয়া আছে টাইমটা বের করে ফেলছি তারপর 2 নাম্বারে গেছে 1 নাম্বারে গেছে 1 নাম্বার হচ্ছে এক্স অক্ষ আর কত দূরে যে আঘাত করবে সেটা বের করছি এক্স ইকুয়ালস টু বি নট কস থিটা নট টি টিটা বসাই দিলে অ্যান্সার বের হয়ে যায় লাস্টে কত বেগে আঘাত করবে এক্স অক্ষের বেগ ওয়াই অক্ষের বেগ বের করলাম রুট ওভার ভি এক্স স্কয়ার প্লাস ভি ওয়াই স্কয়ার দিয়ে মানটা বের করে ফেললাম যদি কেউ থিটা বের করতে বলে থিটাটাও বের করা যাবে নট দ্যাট ডিফিকাল্ট থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স আমরা এটা বলে দিতে পারি যার সাথে কোণ সে নিচে একা থাকে 89.388 আর উপরে হচ্ছে 97.779 তাহলে এখানে অ্যাঙ্গেলটা বের হয়ে যাবে 45 এর থেকে একটু বেশি আসবে $47.56 এই তো শেষ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি ওকে তাহলে আমরা এই পর্যন্ত প্রবলেম করে ফেললাম এই প্রবলেমটা কি বোঝা গেছে কিনা এই প্রবলেমটা কি বোঝা গেছে কিনা ভাইয়া 3 নম্বরে আদিবেগ এখানে আমরা কেন জিরো ইউজ করলাম যে এই জায়গায় যখন আমরা ইউজ করছি আদিবেগটা কেন বা এইখানে বা আদিবেগটা কেন জিরো ইউজ করলাম কারণ আমরা ওয়াই অক্ষে যখন কাজ করছিলাম দেখেন শুরুতে তো আমি আনুভূমিক বরাবর ছিলাম পুরা বেগটা আমার এক্স অক্ষে ওয়াই অক্ষে কি শুরুতে কোনো বেগ ছিল ওয়াই অক্ষে শুরুতে কোনো বেগ ছিল না শুরুতে বেগ না থাকা মানে কি বেগটা জিরো ছিল এই কারণে ওয়াই অক্ষে যতবারই কাজ করছি আদিবেগটাকে জিরো ধরে তারপর কাজ করছি ওকে আচ্ছা স্যার থিটা জিরো কেন আমরা দেখেন থিটা জিরো কেন এটা যদি বুঝতে হয় আমরা একটু এইভাবে বুঝি যে ধরেন আমরা যদি এইভাবে নিক্ষেপ করি ধরেন এই কোণটা কত 30 ডিগ্রি আমাকে যদি নিক্ষেপ করাই হয় এইভাবে নিক্ষেপ করাই যদি হয় ভাইয়া এইভাবে তখন আমার একটু আগে ছিল কি থিটা ইজ ইকুয়ালস টু 30 এখন থিটা ইকুয়ালস টু কত 0 ডিগ্রি না এটা যদি 30 ডিগ্রি হয় এটা কত 0 ডিগ্রি তাহলে আমাদের নিক্ষেপ করাই হয়েছিল কি একদম সোজা আনুভূমিক বরাবর আনুভূমিক বরাবর মানে কি অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি ঠিক আছে ওকে তাহলে ডান আমরা 18 নাম্বার পর্যন্ত ম্যাথ করে ফেললাম আমাদের এখানে আরো কয়েকটা ম্যাথ আছে এগুলো হোমওয়ার্ক থাকবে আজকের ক্লাস মোটামুটি আমাদের এইটুকু শেষের দিকে চলে আসলাম তো আজকের ক্লাসে আমরা ম্যাথ গুলো বুঝতে পারছি কিনা ভাই একটু কমেন্ট করে জানায় না আর অনেকগুলো হোমওয়ার্ক আছে সুন্দর অনেকগুলো হোমওয়ার্ক গুলো একটু দেখে নিয়েন করার ট্রাই করেন না পারলে কোনো সমস্যা নাই ভাইয়া পরের ক্লাসগুলোতে হোমওয়ার্ক গুলো আপনাদের জন্য ট্রাই করব করে দেওয়ার এখানে আরেকটা অঙ্ক আছে হোমওয়ার্কের জন্য তো এই অঙ্কগুলো ভালো এই অঙ্কগুলো আমি ভাইয়া ক্লাসে যা যা অঙ্ক করাচ্ছি বা যেসব অঙ্ক আপনাদেরকে দিচ্ছি এই অঙ্কগুলো যদি মোটামুটি বুঝতে পারেন তাহলে আপনাদের অনেক 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 কিছু হয়ে যাবে তো এই ছিল আজকের মাঙ্কি প্রবলেম সেই মাঙ্কি প্রবলেম যা দিয়ে হচ্ছে আজকের ক্লাসে আপনাদের মেইন আকর্ষণ ছিল সেই প্রবলেম দিয়েই হচ্ছে আমরা আজকে শেষ করতেছি সো গতিবিদ্যার আমরা যেই স্ট্র্যাটেজি ফলো করছি প্রাস দিয়ে শুরু করছি প্রাসের থিওরি গুলা বুঝছি প্রাসের ম্যাথ আমরা লাস্ট 2 ক্লাস ধরে আজকের ক্লাস গত ক্লাসে আমরা অনেকগুলা ম্যাথ করছি করতে করতে আমরা 18 নাম্বার প্রবলেম পর্যন্ত চলে আসছি তো ম্যাথ গুলো আপনারা ধরতে পারছেন না ফিল করতে পারছেন না ম্যাথ অ্যাপ্লাই করে হচ্ছে আমরা প্রবলেম গুলো বুঝে শুনে বইয়ের প্রবলেম গুলো সলভ করতে পারছি কিনা প্র্যাকটিস প্রবলেম গুলো সলভ করতেছি না এটা ভাইয়াকে জানাবেন সো আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম